যে নির্বাচনে প্রমাণ করে দিতে হবে। একদিকে আইএসএফ খামের মধ্যে বম, আপনারা দেখেছেন খামের মধ্যে বম, তারা এসে বড় বড় কথা বলার চেষ্টা করছে। আপনাদের প্রমাণ করতে হবে যারা খামের মধ্যে বম দীর্ঘ 34 বছর বাংলার লাল সন্ত্রাসকে উপেক্ষা করে বাংলায় 2011 বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি সরকার এসছে। আমরা শুধু একটা কথা মনে রাখতে হবে যে এই নির্বাচন আমাদের ভাঙড়ে প্রমাণ করে দিতে হবে যে ডক্টর রিজাউল করিম এখান থেকে 50,000 ভোটে ব্যবধানে জিততে আমাদের জিতিয়ে দিতে হবে। পূর্ণ কর্মী আমাদের সামনে বসে আছেন। আপনারা জানেন যে এই নির্বাচন ভাঙড় বিধানসভা 148 নির্বাচন আগামী 10ই এপ্রিল। আপনাদের মনে রাখতে হবে যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা জানি একদিকে বাংলায় যেভাবে বিজেপি ষড়যন্ত্র করে বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করে একটার পর একটা চক্রান্ত করছে, মিথ্যেভাবে অভিযোগ এনে বাংলাকে দূষিত করার চেষ্টা করছে। একদিকে তাকিয়ে দেখতে হবে যে ভারতবর্ষে থেকে বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা এসে পশ্চিম বাংলায় একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আপনাদের মনে রাখতে হবে আমরা ভাঙড় 148 বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমাদের আবেদন যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের ভাঙড় থেকে ডক্টর রিজাউল করিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। একদিকে আপনাদের মনে রাখতে হবে যে এই নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ে আমাদের 10ই এপ্রিল নির্বাচন। আপনাদের মনে রাখতে হবে যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা এখন দেখি কেন্দ্র একটার পর একটা দ্রব্যমূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া তেলের দাম, গ্যাসের দাম, কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি। কখনো জিএসটির নাম করে কালোবাজারি, কখনো আজকে একটার পর একটা দুর্নীতির সাথে যুক্ত এই কেন্দ্র সরকার। আজকে তারা ভাঙড়ে বাংলায় এসে বলছে ডবল ইঞ্জিনের সরকার করবে। আমরা বলতে চাই যে ডবল ইঞ্জিনের সরকার বাংলায় চাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বারের জন্য চাই। আমরা সিঙ্গেল ইঞ্জিন চাই, সিগন্যাল ইঞ্জিন। আজকে বড় বড় কথা বলার চেষ্টা করছে। আমরা শুধু আপনাদের কাছে করজোরে আবেদন রাখবো যে নির্বাচনে প্রমাণ করে দিতে হবে। একদিকে আইএসএফ খামের মধ্যে বম, আপনারা দেখেছেন খামের মধ্যে বম, তারা এসে বড় বড় কথা বলার চেষ্টা করছে। আপনাদের প্রমাণ করতে হবে যারা খামের মধ্যে বম দীর্ঘ 34 বছর বাংলার লাল সন্ত্রাসকে উপেক্ষা করে বাংলায় 2011 বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি সরকার এসছে। আমরা শুধু একটা কথা মনে রাখতে হবে যে এই নির্বাচন আমাদের ভাঙড়ে প্রমাণ করে দিতে হবে যে ডক্টর রিজাউল করিম এখান থেকে 50,000 ভোটে ব্যবধানে জিততে আমাদের জিতিয়ে দিতে হবে। আমরা জানি অনেকই ষড়যন্ত্র চলছে, অনেকেই চক্রান্ত করছে, তৃণমূলের বিরুদ্ধে অনেকে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের যে গুরুত্ব, তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বাংলার নেত্রী, জনগণমন অধিনেত্রী, বাংলার মুক্তি সূর্য, উন্নয়নের প্রতীক, তাঁকে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসাতে হবে। আমরা জানি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একটার পর একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ভাঙড়ের ঐতিহ্যকে বজায় রাখার স্বার্থে 2021 10ই এপ্রিল নির্বাচন, সেই নির্বাচনে প্রমাণ করতে হবে যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মানুষের জন্য, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মানুষের পাশে। আমরা তৃণমূল কংগ্রেস 365 দিন আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ভাঙড়ের মাটিতে যে তৃণমূল কংগ্রেসের শক্তি, তৃণমূল কংগ্রেসের ঐক্য, তৃণমূল কংগ্রেসের সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস, আমরা যে ঐক্যবদ্ধ ভাবে বাংলার মাটিতে, ভাঙড়ের মাটিতে আমরা প্রমাণ করে দিতে চাই যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস ভাঙে তো মস্কায় না। আমরা সেটা প্রমাণ করব আগামী 10ই এপ্রিল। আমরা ভোটের মাধ্যম দিয়ে আমরা ডক্টর রিজাউল করিমকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা 10ই এপ্রিল প্রমাণ করে দেবো ভাঙড়ের মাটিতে।
আমরা বলতে চাই, আমার মায়েরা, বোনেরা, আমার ছোট ছোট ভাইরা, বয়স্ক গুরুজনরা এসছেন এই রৌদ্র অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যে আমাদের নেত্রী, বাংলার জনগণ মনোনীত নেত্রী, বাংলার মুক্তি সূর্য, উন্নয়নের প্রতীক, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে। তাই আপনাদের কাছে করজোরে আবেদন রেখে যাব যে এই নির্বাচনে আমাদের ভাঙড় তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে হবে। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা বারবার লড়াই করে ভাঙড়ের মাটিতে একটার পর একটা লড়াইয়ে আমরা প্রমাণ দিয়েছি। ভাঙড়ের মানুষ সাক্ষী রেখে আমরা প্রমাণ দিয়েছি। কখনো মিমির ভোটে 1,10,000 11,000 ভোটে, কখনো রাজ্জাক সাহেব 2016 প্রায় 20,000 ভোটে, আবার কখনো 2021 ডাক্তার রেজাউল করিমকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে এখান থেকে আমরা বিধানসভায় পাঠাবো।